হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়া মদনপুর গেট থেকে পাকশি হার্ডিং ব্রিজ অ্যান্ড রূপপুরে। আর আপনারা যারা কুষ্টিয়া থেকে পাকশি হার্ডিং ব্রিজ অ্যান্ড রূপপুরে যাইতে ইচ্ছুক তাদেরকে প্রথমত যেটা করতে হবে, আপনাদেরকে কুষ্টিয়া মদনপুর গেট থেকে আপনাদেরকে এসবি সুপার ডিলাক্স অথবা শ্যামলী হানিফে করে আপনাদেরকে রূপপুর মোড়ে নামতে হবে। তারপরে ওখান থেকে আপনাদেরকে 5 টাকা ভাড়া নেবে জনপদ পাকশি ব্রিজ যাইতে। আর আমরা এখন কুষ্টিয়া মদনপুর গেট থেকে এসবি সুপার ডিলার ক্লাসে উঠবো। আমরা এসবি সুপার ডিলার ক্লাসে কাউন্টারে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাস। আমরা কুষ্টিয়া মদনপুর গেট থেকে এসজি বিজনেস ক্লাস হোন্ডায় বাসে করে এখন আমরা যাত্রা শুরু করবো রূপপুরে। আর আমরা এখন বাসে উঠবো। সো আমাদের বিজনেস ক্লাসে ভাড়া পড়ছে জনপ্রতি 100 টাকা করে। আর আমার সাথে আছে আমার ছোট ভাই ফারদিন। দেখতে দেখতে চলে আসলাম আমরা লালন সেতুতে। আর লালন সেতুতে উঠতেই আপনি দেখবেন রাস্তার 2 সাইডে সবুজ গাছপালা, যা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। লালন সেতুতে উঠেই আপনি বাম সাইডে তাকিয়ে দেখবেন পাকশি হার্ডিং ব্রিজ। আর কিছু দূর আগিয়ে যেয়ে দেখবেন ডান সাইডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, আপনারা যারা কুষ্টিয়া মদনপুর গেট থেকে পাকশি হার্ডিং ব্রিজ অ্যান্ড রূপপুরে ঘুরতে আসবেন তাদেরকে আসলে রূপপুর মোড়ে নামা লাগবে না। আপনারা লালন সেতু পার হয়ে এসে যে টার্নিংটা আছে ওই টার্নিংয়ে নামলেই হবে। আমরা এখন টার্নিং এর খুব কাছাকাছি। এখন আমরা বাস থেকে নামবো। এটা আমাদের বাস ছিল। বাস থেকে নেমে বাম সাইডে যে রাস্তা আছে রাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলেই পাকশি রেল স্টেশনে আমরা পৌঁছাবো। 4 থেকে 5 মিনিট রাস্তা হাঁটার পরে আমাদের চোখের সামনে এমন একটি সুন্দর রাস্তা বাঁধলো। আর এই রাস্তা ধরে আমরা এখন পাকশি রেল স্টেশনের দিকে আগাবো। রাস্তার চারপাশে প্রচন্ড জঙ্গল। আপনারা যে কেউ হয়তো বা ভাবতে পারেন এটি সাজেক, আসলে এটি সাজেক না, এটি হচ্ছে পাকশি। আর এখন আমরা এই রাস্তা ধরেই উপরের দিকে উঠবো। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা চলে আসছি পাকশি। আর পাকশির পরিবেশটা এত এত সুন্দর যা আপনারা কখনো না আসলে বুঝতে পারবেন না। আমরা যখন নিচ দিয়ে উঠছিলাম পাকশি রেল স্টেশনের উপরে, তখন দেখছি কেমন যেন বান্দরবনের মতো একটা ফিল পাচ্ছিলাম। জায়গাটা অনেক উঁচুতে, আর পাকশি রেল স্টেশনটাও অনেক সুন্দর। সো আপনাদেরকে পাকশি হার্ডিং ব্রিজ
আর পাকশি রেল স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখায়, চলেন যাওয়া যাক। এমন একটা এনভায়রনমেন্টে হাঁটতে বেশ ভালোই লাগতেছে। আর যদি বিশেষ মানুষ থাকতো তাহলে তো কোনো কথাই নাই। এনিওয়ে, এখন আমরা হার্ডিং ব্রিজের নিচের দিকে যাব, আর আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ, জানে না কেউ, আর বৃষ্টিতে ভিজে। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের সব থেকে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণ প্রান্তে পদ্মা নদীর উপরে এটি অবস্থিত। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1909 থেকে 1915 সাল পর্যন্ত। তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিং এর নাম অনুযায়ী এই সেতুর নামকরণ করা হয়। তো ফ্রেন্ডস, ফাইনাল আমরা চলে আসছি নৌকা ভ্রমণে। আর এখন আমাদের পিছে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা, ডিঙ্গে নৌকা। আর আমার সাথে আছে আমার ছোট ভাই ফারদিন। ফারদিন, জায়গাটা তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, অসাধারণ, অনেক ভালো। তাই না? আচ্ছা, ঠিক আছে, এখন এই পর্যন্ত। আমরা এখন নৌকাতে উঠবো। ভাই, নৌকা কি ভাড়া দেন? ভাড়া হয় না? ভাড়ায় চালিত কোনো নৌকা আছে এখানে? ওই সাইডে না? I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমাদের পাকশি ঘোরা শেষ, এখন আমরা বাসার দিকে যাব। অনেক সময় হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে রওনা দিব। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। আর দেখছেন তো শুক্রবারের দিন এখানে কত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য আরও ভালো কিছু আনবো ইনশাল্লাহ।